বাসা চেঞ্জ করার যে কি কষ্ট, এটা যারা ভাড়া থাকে একমাত্র তারাই বোঝে। আমার মনে হয় এর থেকে কঠিন কষ্টের কাজ আর কিছু না। আমি তো পাশের ফ্ল্যাটে শিফট হচ্ছি, তাই যতটুকু পারছিলাম নিজে পরিষ্কার করছিলাম, আর যেটুকু পারিনি সেইটুকু বাড়ির মালিক এক খালাকে দিয়ে করে নিয়েছে। উপরে এইগুলো এক বস্তা ভর্তি পড়েছিল, তো উপরটা পরিষ্কার করার পরে আমি সেখানে এগুলো রেখে দিয়েছি। কাজল সাহেব বলছিল এতগুলো গয়নার বক্স, খোলার পরে দেখলাম সেগুলো তো গয়নার বক্স ছিলই না। যদি গয়নার বক্স হতো, মানে গয়না ভর্তি গয়নার বক্স, তাহলে তো বড়লোকস হয়ে যেতাম গাইস। আছে এইটা পরিষ্কার করতে গিয়ে এর মধ্যে আমাকে ঢুকতে হয়েছে। ঢোকার পরে তো ভয় পেয়ে গিয়েছিলাম গাইস, নামার সময় তো নামতেই পারছিলাম না। এত কাজের মধ্যে কি রান্না বান্না করব কিছু মাথায় আসছিল না, তাই ফ্রিজ থেকে মাংস বের করে সেটা রান্না করে নিয়েছি, আর কিচ্ছু রান্না করিনি। আর বাড়ি ঘরের অবস্থার কথা কি বলবো গাইস, দেখা যাচ্ছে না। আমাদের যা কিছু ছিল সবকিছুই আমি আর কাজল সাহেব দুজনে মিলে এই ঘর থেকে ওই ঘর, মানে এই ফ্ল্যাট থেকে ওই ফ্ল্যাটে নিয়ে গিয়েছি। জিনিসপত্র এখনো খুব ভালোভাবে গুছানো হয়নি, কোনোভাবে জাস্ট নিয়ে এসে রেখেছি। সবকিছু ভালো করে ঠিকঠাক করে পরে আবার একটা সুন্দর করে ভিডিও দিব যখন সবকিছু গুছানো হয়ে যাবে। সংসারের কিছু কেনাকাটাও বাকি আছে যেগুলো বাজারে গিয়ে করতে হবে, তবে বাচ্চা নিয়ে এত গরমের মধ্যে বাজারে যাওয়ার সাহস পাচ্ছি না। আমাকে গ্রামের বাড়িতেও যেতে হবে, সেখানেও আবহাওয়ার কারণে যেতে পারছি না। গরমের মধ্যে আর তার উপরে আজকে এত বেশি কাজ করেছি, পুরাই পেটনি হয়ে গিয়েছে। পরের দিন মানে আজকেও রান্না বান্না তেমন একটা করতে পারিনি, শুধু ভাত আর আলু ভর্তা বসিয়েছিলাম। গরম করা মাংসের সাথে ভাত আর আলু ভর্তা খেতে তো অনেক বেশি ভালো লাগে। এই গরম যে আর কতদিন থাকবে, আর কিচ্ছু ভালো লাগছে না গরমে। কোনো কাজও করতে পারছি না ঠিকঠাক মতো, না ভিডিও করতে পারছি না, আমার ফ্রিল্যান্সিং করতে পারছি, কোনো কিছু ঠিক মতো হচ্ছে না। এখানে পিসি রেখেছিলাম, তবে আইপিএস এর লাইন না থাকার কারণে সেটা ডাইনিং এ নিয়ে চলে যেতে হয়েছে। আর এখানে আপাতত একটা ওয়াইফাই লাইন করা হয়েছে, পরে এটাকেও ট্রান্সফার করে নেব। বাসায় যত না ব্যবহার করা কাপড় ছিল সবগুলো ধুয়ে এই বেলকুনিতে দিয়েছে, যেন রোদের তাপটা একটু কম আসে। যেই ফ্ল্যাটটা ছেড়ে দিলাম ওই ফ্ল্যাটে গরম থাকলেও সবসময় একটা বাতাস ঢুকতো জানালা দিয়ে, খুব ভালো লাগতো। রাতের বেলাও তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেত, কিন্তু এই ফ্ল্যাটে ভীষণ গরম, যেমন রাতে তেমন। এটা ছিল ডাইনিং, তবে দেখতে পুরোটা রুমের মতো, মানে রুম বানিয়ে ফেলেছি। এখানে বসেই কাজ করতে হবে আমাদেরকে পিসি। ফার্স্টে তো রাইহানা বুড়ি এই ফ্ল্যাটে আসতে যাচ্ছিল না, বাট জিনিসপত্র ট্রান্সফার করার পরে ও অনেক খুশি। আমি আর তার বাবা দুইজনে কাজে অনেক ব্যস্ত ছিলাম, আর এই ফাঁকে সে যে কি পরিমাণ কার্টুন দেখেছে বলার বাইরে। তো সবাই ভালো থাকেন আর আমাদের জন্য দোয়া করেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি, কালকে আবারও দেখা হয়ে যাবে। আল্লাহ হাফেজ।